ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে জানাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমেছেন কিনা আর সমর্থকরা কি বলছেন? স্বামী, আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে দ্বিতীয় দিনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তারা নির্বাচনী প্রচারণার কাজ সকাল থেকেই শুরু করেছেন। এবং আজকে যেহেতু জুমার দিন, আমরা দেখেছি যে মসজিদগুলোতে বিশেষ করে প্রার্থীরা গিয়েছেন, তারা দোয়া চেয়েছেন। এবং আমরা আজকে যে বিষয়টি লক্ষ্য করছি যে সারা দিনেই এই প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছিলেন। সকালে কেউ কেউ জনসংযোগ করেছেন এবং যেহেতু বলছিলাম যে মাত্রই জুমার দিন, সেই জুমা নামাজের পরে অনেকেই তারা মুসল্লিদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এবং আমরা এই মুহূর্তে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তার প্রচারণায় আমরা দেখছি যে তিনি এখানকার শাহজাহানপুরের একটি মসজিদে নামাজের পরে প্রচারণায় নেমেছেন এবং এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে মতবিনিময় করছেন, লিফলেট বিতরণ করছেন। এবং এই মুহূর্তে তিনি কবর জিয়ারতে এসেছিলেন, সেটিও দেখাচ্ছিলাম আর কি। সামগ্রিকভাবে আজকে আমি এই ঢাকা ৮ এবং ঢাকা ১০ আসনের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরেছি, সেখানে সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথেও ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছে। প্রার্থীরা যেটি বলছেন যে প্রত্যেক প্রার্থী দাবি করছেন যে তারা নির্বাচনের আচরণবিধি মেনেই এই যে প্রচারণা সেটি করছেন, কিন্তু আবার একই সাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আসছে, সেই অভিযোগগুলোও কিন্তু আসছে। সামরিকভাবে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং এই দাঁড়ে দাঁড়ে যাওয়ার মধ্য দিয়ে তারা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 22শে ফেব্রুয়ারি যেটি হবে সেখানে তারা জয়লাভ করবে এবং সেই জয়ের জন্য যা যা করা দরকার, জনসংযোগ, মানুষের কাছে যাওয়া এবং ভোট চাইতে যে ধরনের মেকানিজম করা দরকার, তারা বলছেন সবগুলোই তারা করছেন এবং চেষ্টা করছেন জয়ী হয়ে আসার জন্য। এই ছিল এখন পর্যন্ত এই ঢাকা ৮ আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর। স্বামী, ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।